অনেকেই বলছে আর্জেন্টিনা নাকি রাজনীতির শিকার হয়েছে, কিন্তু তাদের এই কথা দিয়ে তারা মূলত তাদের নিজেদের বিপক্ষে একটা অবস্থান করছে, যেটাকে বলা হয় স্ববিরোধী অবস্থান। অন্তত আমি এটা মনে করি। কেননা 2022 সালে আর্জেন্টিনা যখন একের পর এক পেনাল্টি পেয়েছিল, অনেকেই বলেছিল এটা ফিফার দান। কিন্তু তারা তখন বলেছিল আধুনিক এই যুগে কোনোভাবেই ফিফা এমন কোনো সুবিধা কাউকে দিবে না যেটা বিশ্ব মিডিয়া থেকে আড়ালে থাকতে পারে। ঠিক একই সমর্থক গোষ্ঠীরা বর্তমানে দাবি করছে আর্জেন্টিনা নাকি ভূ রাজনীতির শিকার হয়েছে। কিন্তু আসলেই কি সত্য? যেখানে স্পেন ইংল্যান্ড এবং আমেরিকার চরম দুশ্মন, সেখানে সেই ইংল্যান্ড এবং আমেরিকার সাহায্য নিয়ে স্পেন বিশ্বকাপ জিততে পারে? বাস্তবতাটা বড়ই দূরে কিনা? আরও বিস্তারিত জানাবো প্রতিবেদনে। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর আর্জেন্টিনার কিছু সমর্থক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কয়েকটি আলোচনায় ম্যাচের ফলকে রাজনৈতিক প্রভাব, পক্ষপাতমূলক সিদ্ধান্ত কিংবা বিভিন্ন ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত করার চেষ্টা দেখা যাচ্ছে। তবে এই ঘটনাকে ঘিরে নতুন করে সামনে এসেছে 2022 কাতার বিশ্বকাপের বিতর্ক। কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনাকে ঘিরে একই ধরনের অভিযোগ উঠেছিল। প্রতিপক্ষের সমর্থকদের একাংশ দাবি করেছিলেন আর্জেন্টিনা একের পর এক পেনাল্টির সুবিধা পেয়েছে এবং ফিফার সহায়তায় শিরোপা জিতেছে। সে সময় অবশ্য আর্জেন্টিনার সমর্থকরা এসব অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেন। তাদের যুক্তি ছিল, আধুনিক প্রযুক্তির যুগে বিশ্বের অসংখ্য আন্তর্জাতিক গণমাধ্যম ও কোটি কোটি দর্শকের সামনে এমন কোনো পরিকল্পিত কারচুপি গোপন রাখা সম্ভব নয়। সাম্প্রতিক ফাইনালের পরে সেই একই সমর্থকদের একটি অংশ যখন রাজনৈতিক প্রভাবের অভিযোগ তুলছেন, তখন অনেকের কাছেই বিষয়টি স্ববিরোধী বলে মনে হচ্ছে। কারণ যদি এখন রাজনৈতিক প্রভাবকে পরাজয়ের ব্যাখ্যা হিসাবে গ্রহণ করা হয়, তাহলে একই যুক্তি ব্যবহার করে 2022 সালের বিশ্বকাপ নিয়েও প্রশ্ন তোলা হতে পারে। এদিকে ফাইনালের আগে প্রকাশিত আর্জেন্টিনা দলের ড্রেসিং রুম ও মাঠে নামার প্রস্তুতির পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। বিশেষ করে লিওনেল মেসির সব কিছু ভুলে যাওয়া মন্তব্য ঘিরে বিভিন্ন ব্যাখ্যা ছড়িয়ে পড়ে। তবে সম্পূর্ণ ভিডিও প্রকাশের পর দেখা যায় মেসি মূলত সতীর্থদের চাপমুক্ত থেকে শান্তভাবে নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগী দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ভিডিওতে আরও দেখা যায় ডিফেন্ডার ও গোলরক্ষকদের মধ্যে ম্যাচ পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে। ক্রিস্টিয়ান রোমেরো, লিজান্দ্রো মার্টিনেজ ও এমিলিয়ানো মার্টিনেজ প্রতিপক্ষের আক্রমণ, লামিন ইয়ামালকে সামলানোর কৌশল এবং মানসিক দৃঢ়তা নিয়ে নিজেদের মধ্যে কথা বলেন। আত্মবিশ্বাসের সঙ্গে দিবো মার্টিনেজ বলেন, আজ আমার দিন, আজ ইতিহাস লেখা থাকবে। তবে আত্মবিশ্বাসী প্রস্তুতি ও পরিকল্পনা সত্ত্বেও মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত স্পেনের কাছে পরাজয় মেনে নিতে হয় আর্জেন্টিনাকে। ম্যাচ পরবর্তী রাজনৈতিক বিতর্কের মধ্যেও একটি বিষয় স্পষ্ট, কোনো অভিযোগ বা দাবি গ্রহণযোগ্য হতে হলে তার পক্ষে নির্ভরযোগ্য ও যাচাইযোগ্য প্রমাণ থাকা জরুরি। আর যেখানে আর্জেন্টিনার কোচ নিজেই উড়িয়ে দিচ্ছে এই অভিযোগকে, সেখানে ভক্তদের এমন ব্যাপার নিয়ে আলোচনা সৃষ্টি করা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ন্যারেটিভ সৃষ্টি করা বৃথাই বলা চলে।